4 আল্লাহর রসুলগণের উপর বিশ্বাস করা, 5 কিয়ামতের উপর বিশ্বাস করা, 6 তকদীরের ভাগ্যের উপর বিশ্বাস করা, 7 মৃত্যুর পরে হাসরের মাঠে পূর্ণ জীবনের উপর বিশ্বাস করা। ঈমানত্ব বিশ্বাস, মুখে স্বীকার করা, অন্তঃকরণে বিশ্বাস করা এবং কাজের মধ্যে দিয়ে প্রমাণ দেওয়াই প্রকৃত ঈমান। যেমন গায়বের প্রতি বিশ্বাস ও ঈমান 2 প্রকার। ক ঈমানে তাকলিদি, অর্থাৎ অন্য ব্যক্তির অনুসরণ করিয়া বিশ্বাস করা। খ ঈমানে তাহকিকি, অর্থাৎ অনুসন্ধান করিয়া দলিল প্রমাণ মূলে বিশ্বাস স্থাপন করা। এই তাহকিক বা অনুসন্ধান 2 প্রকার। প্রথম ইস্তেদলালি বা দলিল প্রমাণ ভিত্তিক, ইহা ইলমুল ইয়াকিনের পর্যায়ভুক্ত, এবং দ্বিতীয় কসব ভিত্তিক। কসব ভিত্তিক ঈমান আবার 2 প্রকার। যেমন 1 মুশাহাদাতুল মুসাম্মা, অর্থাৎ যে ব্যক্তির বা বস্তুর নাম বলা হয় তাহাকে প্রত্যক্ষ দেখা, ইহাকে আইনুল ইয়াকিন বলা হয়। 2 শাহুদে জাতি, ইহা ওই দৃষ্ট বস্তুকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা বোঝায়। ইহা জলওয়ায়ে নূরে খুদা জলওয়াগর হো ইয়া মুহাম্মদ মুস্তাফা মারহাবা ইয়া রহমাতুল লিল আলামিন মারহাবা গৌসুল আজম মাইজ ভান্ডারি মারহাবা মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা গৌসুল আজম মাইজ ভান্ডারি মারহাবা গৌসুল আজম আয়শা হে মাইজ ভান্ডারি আসর আগে উম্মতানে আহমদে মারহাবা ইয়া গৌসুল আজম মাইজ ভান্ডারি মারহাবা আসসালামাই নূরে চশমে আম্বিয়া আসসালামাই বাদশাহে আউলিয়া মারহাবা ইয়া মারহাবা গৌসুল আজম মাইজ ভান্ডারি মারহাবা আসসালামাই রাহতে মানা সালাম আসসালামাই নেমত। যেভাবে তারকারাজি নক্ষত্ররাজিকে দেখতে পাই, আজকের এই ঘরে জায়গাকে উজ্জ্বল নক্ষত্রের মতো দেখতেছে। সুবহানাল্লাহ। রাসূল পাক আরো বলতেছেন, তোমরা বেহেশতের বাগানে অবস্থান করো এবং তার ফল ভোগ করিও। সাহাবীগণ আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর জমিনে বেহেশতের বাগান কি এবং তার ফল কি? দয়াল নবী মায়ার নবী ওনার নুরানি জবানে বলতেছেন, পৃথিবীর জমিনে বেহেশতের বাগান হচ্ছে যেখানে জিকির মাহফিল অনুষ্ঠিত হয়। ওই বাগানের মধ্যে বসে যারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, তারা সবাই ওই বাগানের ফল নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই ধরনের একটি জিকির মাহফিলে আসার বসার যোগ্যতা, সুস্থতা, সফলতা, হায়াতে জিন্দেগি আল্লাহ দান করেছেন। আল্লাহর দরবারে শুকরানা আদায় করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে শুকরানা আদায় করি আল্লাহ যাকে সৃষ্টি না করলে কুল কায়নাত 18,000 মখলুকাত আল্লাহ পাক রব্বুল ইজ্জত কিছুই সৃষ্টি করতো না, যার মাধ্যমে নামাজ, রোজা, হজ, জাকাত, কিতাবুল্লাহ, কোরআন শরীফ সহজ সরল একটা রাস্তা তরিকা পেয়েছে আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য। যিনি নবীদের নবী, নবীদের রেসালত প্রাপ্ত বাদশাহ, তাজদার মদিনা, জিন্দা নবী, হায়াতুন নবী, নূরে মুজাসসাম, রহমাতুল লিল আলামিন, হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে ওই যুগে ওই সময়ে আল্লাহ আমাদেরকে পৃথিবীর জমিনে রসুল পাকের উম্মত হিসেবে প্রেরণ করেছেন। রসুল পাকের উম্মত হিসেবে দয়াল নবী মায়ার নবীর নুরানি কদম ও শুকরানা আদায় করি আলহামদুলিল্লাহ। আরো শোনা দি, এইভাবে রসুল পাকের সজরা আস্তে আস্তে 18 নম্বরে ফিরানে ফির দস্তগীর মাহবুবে সুবহানি, মাসুকে হাক্কানি, শেখ সৈয়দ সুলতান হযরত আব্দুল কাদের জিলানি বরফি সাহেব কেবলায়ে কাবা 37 নম্বরে রসুল পাকের বেলায়েতি তাজদারি বাদশাহ ইমামুল আউলিয়া হাতমুল বেলায়েত উসমা মুশকিল হোসা হাজত রাওয়া গৌসুল আজম হযরত আহমদুল্লাহ আল মাইজভান্ডারি শায়ান লিল্লাহ 38 নম্বরে ওসিয়ে গৌসুল আজম হযরত দেলওয়ার হোসেন মাইজভান্ডারি 39 নম্বরে বর্তমান জামানার ইমাম মুজাদ্দিদে জামান সাজ্জাদান সিনে দরবারে গৌসুল আজম মাইজভান্ডারি রাহনুমায়ে শরীয়ত তরিকত আলহাজ হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারি মদ্দাজিলুল আলী সাহেব কেবলায়ে কাবা আমার মুর্শিদ কেবলায়ে কাবা বলতেছেন, রসুল পাকের সজরা সিলসিলা কিয়ামত পর্যন্ত জারি রাখার জন্য আমার একমাত্র শাহজাদা আলহাজ আহমদ হোসেন মোহাম্মদ ইরফানুল হককে আহলে বায়াত হিসেবে ঘোষণা দিই, আমার অবর্তমানে সে আমার গদিতে বসিবে। সুবহানাল্লাহ। এইভাবে রসুল পাকের সজরা যাইতে যাইতে যেদিন ইমাম মাহাদি পৃথিবীর জমিনের মধ্যে আসবে, সেদিন রসুল পাকের সজরা সিলসিলা বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। বাবা আদম থেকে ঈসা রুহুল্লাহ সবাই আল্লাহ
এতগুলি নবী রসুল পাঠাইয়েছেন, একমাত্র আখেরি জমানার নবী আসতেছে এই দাওয়াতটা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। সবাইকে বলে দিয়েছে, তোমার আমলে যদি আমার বন্ধু আখেরি জমানার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ চলে এসে তোমরা তোমার নবীত্ব রসুলত্ব বাদ দিয়ে ওই নবীর হাতে কলমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে বোঝা যায় আমাদের নবীর গুণগান বয়ান করে আমরা শেষ করতে পারবো না। ঈসা রুহুল্লাহ আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত, আপনি তো আমাকে বলেছেন আখেরি জমানার নবী আসলে তার হাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা পড়ে ঈমান আনার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ এই নবীর উম্মত না বানাইয়া, আখেরি জমানার নবীর উম্মত না বানাইয়া আমাকে কেন নবী রাসূল হিসেবে প্রেরণ করলো? সুবহানাল্লাহ। হদ আল্লাহ পাক রব্বুল ইজ্জত, আপনার কাছে একটা সওয়াল। আমার তো আমার বয়স অনেক হয়েছে, অনেক ইবাদত করেছি, এখন আমার চাইতে বেশি ইবাদত করে এরকম কোন লোক আছে কিনা? সুবহানাল্লাহ। হদ এটা একটা কথা হইলো, তুমি একটু সামনের দিকে অগ্রসর হও। হাঁটতেছে হাঁটতেছে হাঁটতেছে, যাইতে যাইতে পাহাড়ের ভিতর ঢুকে গেল, কিছু খুঁজে পাচ্ছে না। আবার সওয়াল জবাব করতেছে, আল্লাহ এতগুলি হাঁটলাম কিছু তো দেখলাম না। হয়তো আর একটু সামনের দিকে যাও। সামনের দিকে যখন গেল, বিশাল একটা পাহাড়, পাহাড়ের নিচে বড় একটা পাথর, একদম ডিমের আকৃতি, সাদা দবদবে, পাথর থেকে নূর বাহির হচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ ডিমের মতো একটা পাথর, এখান থেকে আবার নূর বাহির হচ্ছে, দবদবে সাদা। আল্লাহ এত সুন্দর পাথর তো আর দেখি নাই। সুবহানাল্লাহ। হয়তো আল্লাহ কথা ছিল আমার চাইতে বেশি ইবাদত কে করে, এরকম লোকের জন্য সাক্ষাৎ। আল্লাহ বলতেছেন তুমি পাথরের মধ্যে আঘাত করো। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ বলে পাথরের মধ্যে আঘাত করলো। আঘাত করার সাথে সাথে পাথর দু টুকরা হয়ে গেল। দেখতেছে পাথরের ভিতর বসে বসে একজন লোক ইবাদত করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই পাথরের ভিতর যখন লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের মধ্যে মশগুল, তখন ওনাকে ডাকলো, আপনি এই পাথরের ভিতর আজকে কয়দিন ধরে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির অর্থাৎ আল্লাহর ইবাদত করতেছো? ওই ব্যক্তি বলতেছে, আমি পাথরের ভিতর আল্লাহর ইবাদত করতেছি, আল্লাহর বندگی করতেছি আজকে 600 বছর। সুবহানাল্লাহ। ঈসা রুহুল্লাহ বলতেছেন, এতদিন তো আমি হয়াত পাই নাই, আমার চাইতে তো আপনার ইবাদত বেশি, তো আপনার খানা পিনে 600 বছর ধরে পাথরের ভিতর খানা পিনে করতে আসে। হদয় পাথরের ভিতর দেখো একটা আঙ্গুর গাছ আছে, এখানে তোকা তোকা আঙ্গুর আছে, এই আঙ্গুরগুলি কোনোদিন শেষ হয় না, আমার খিদে লাগলে এই আঙ্গুর গাছ থেকে 600 বছর ধরে আঙ্গুর খাই। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় তখন আল্লাহর কাছে আবার সওয়াল জবাব শুরু হয়ে গেল। আল্লাহ 600 বছর ইবাদত করতেছে, পাথরের ভিতর একটা কেরামত আপনার দেখলাম, আল্লাহ আপনার কুদরত, এটা আল্লাহ পাক রব্বুল ইজ্জত এর চাইতে বেশি ইবাদত করে এরকম কোন লোক আছে কিনা? সুবহানাল্লাহ। হতে আছে মানে আছে তো। যেই নবীর দাওয়াত দেওয়ার জন্য তোমাকে পাঠিয়েছি, যেই নবী আসলে কলমা পড়ার জন্য তোমাকে বলেছি, ওই নবীর উম্মতরা হায়াত পাবে কম, তাদের ইবাদত হবে বেশি। সুবহানাল্লাহ। হদা হায়াত পাবে 30 বছর, হায়াত পাবে 40 বছর, 50 বছর, 100 বছর, 120 বছর, এর চাইতে বেশি নয়, কিন্তু তাদের ইবাদত হবে বেশি। হয়তো এটা তো আল্লাহ বুঝলাম না, 600 বছর ইবাদত করতেছে, বাবা আদম 1000 বছর ইবাদত করেছে, আবার এর চাইতেও বেশি ইবাদত 30 বছর হায়াতের মধ্যে, 40 বছর হায়াতের মধ্যে, আল্লাহ এটা তো বুঝলাম না। হয়তো আমি আমার নবীকে মেরাজে নিয়ে আসবো, আমার সাথে দিদার হবে, সাক্ষাৎ হবে, ওখানে ওনার উম্মতের জন্য আমি 5টি রাত প্রদান করব। এক একটি রাতের ইবাদত 1000 মাস হইতে উত্তম। সুবহানাল্লাহ। এই রাতগুলি কি সবে বরাত, সবে কদর এবং 2 ঈদের দিরাত এবং মেরাজের রাত, আবার অনেক কিতাবের মধ্যে আছে রজব মাসের 1 তারিখ। সুবহানাল্লাহ। তাহলে এই 5টি রাত আমি ওই নবীর উম্মতকে দান করব। ওই নবীর উম্মতেরা যদি এশারের নামাজ জামাতে আদায় করে, সকালের নামাজ জামাতে আদায় করে, মাঝখান সময়ের মধ্যে কোরআন তেলাওয়াত করে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, ওই নবীর প্রেম মহব্বত ভালোবাসা অন্তরে নিয়ে দুরূদ শরীফ পাঠ করে, আমি আল্লাহ তার আমলনামার মধ্যে 1000 মাসের চাইতে উত্তম ইবাদত আমি লিপিবদ্ধ করব। সুবহানাল্লাহ। ले लिया हैदर तुम्हारा हल्कों से आरिश खुदारा, लो सलाम हब्दो हमारा, या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम।
আলাইকা সালাতুল্লাহ নবী না হয়ে দুনিয়ায় না হয়ে ফেরেশতা খোদার হয়েছে উম্মত আপনার তার তরে শুকর হাজার বার ইয়া নবী সাল্লাল্লাহু বুলবুল বাগে মদিনা কুররাতুল আইনে রাসূল याने बीबी माँ फातिमा खैरुन निसा की वास्ते देखो से दिल को मेरे सर सब्जे कर नकले मुराद ओ हसन ओ हुसैन कास्ता जगो साहिब लवा की वास्ते फौज गम ने आके गरा है दे मुझे दे फना यार अब शाहिद करबला की वास्ते कौन है तुझबिन दादिश आज इसके देवे या खुदा जो तोर फरी अतर जैनुलाबा की वास्ते मैं बहुत हैरान हो कर रहम की मुझे नजर बाकर जाफर अली व मूसा रजा की वास्ते मूसा ये काजम था कि बना के वास करे अरे मामे महदी ये फिर खुदा की वास्ते ये लाही सब उठा लो दर द्वंद्व हक बोस गौसल आजम मैज भंडारी रहनुमा की वास्ते ये लाही सब उठा लो दर द्वंद्व हक बोस उसी गौसल आजम हजरत दिलवार हुसैन मैज भंडारी की वास्ते ये लाही सब उठा लो दर द्वंद्व हक बोस फिर मुर्शिद सैयद इमदादुल हक मैज भंडारी की वास्ते सैयद इरफानुल हक मैज भंडारी की वास्ते फरियाद रोज तुझबिन नहीं मौला मेरे फरियाद सुन सुल्तान दिशा है जोमी मौला मेरे फरियाद सुन मकसूद तन मतलूबे जा महकूम तो सारा जहां मुश्किल खुशाइए आजीजी मौला मेरे फरियाद सुन गौसल आजम करमदत मेरे खुदा की वास्ते या मुर्शिद ले खबर जल्दी मुस्तफा की वास्ते रब्बना जुलमना अनफुसना व इल्लम तगफिर लना व तरहमना लनकुनन्ना मिनल खासिरिन रब्बना आतना फिद दुनिया हसनतन व फिल आखिरति हसना व कना अज़ाबन नार अल्लाहुम्मा रब्बिरहमहुमा कमा रब्बयानी सगीरा रब्बिरहमहुमा कमा रब्बयानी सगीरा अल्लाहुम्मा आमीन मौला या रहमान रहीम अल्लाह पाक रब्बुल इज्जत আমরা প্রত্যেকই গুনার গাঁটটি হাতে নিয়ে আল্লাহ আপনার শাহী দরবারে ভিক্ষুকের মতো দুখানা হাত তুলে দিয়েছি রহমত মাগফিরাতের আশায় আল্লাহ ইশারের নামাজ আখেরি নামাজ আদায় করেছি হায়াতে জিন্দেগি যদি থাকে আল্লাহ সকালের নামাজ আদায় করতে পারবো ইশারের নামাজের পর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মূলত জিকির মাহফিল অনুষ্ঠিত হই আল্লাহ ওনার প্যারা হাবিব শানে গৌস পাক আব্দুল কাদের জিলানী গৌসুল আজম মুহাম্মদুল্লাহ মাইজ ভান্ডারী আহলে বায়াত শানে দুই একটা কথাবার্তা বলার চেষ্টা করেছি আপনার প্যারা হাবিবের উসিলায় আমাদের ভুল ত্রুটিগুলি ক্ষমা করে আল্লাহ আমাদের প্রত্যেকের পক্ষ হইতে এলাকাবাসীর পক্ষ হইতে কমিটির পক্ষ হইতে আমাদের মা বোন ছেলে মেয়েদের পক্ষ হইতে মাহফিলে যারা আমিন বলতেছেন তাদের পক্ষ হইতে তাদের পরিবারের পক্ষ হইতে আহলে বায়াত রাসূলের পরিবারের পক্ষ হইতে আমাদের হাতের উপর আহলে বায়াত রাসূলের হাতখানা রেখে এই জিকির মাহফিলের সওয়াব আল্লাহ আপনার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করুন আল্লাহ জিকির মাহফিলের সওয়াব লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে তাজদার মদিনা জিন্দা নবী হায়াতুন নবী নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক সোনার মদিনার নূরানি খদমত পৌঁছায় দিও আল্লাহ নূর প্যারা হাবিবুর হলজে টুকরা নাতি সৈয়দনা হযরত ইমাম হাসান ইমাম হোসেন মা ফাতেমাতুজ জোহরা শেরে খোদা মওলা আলী শহদায়ে কারবালা যত সাহাবা কাম ফদই আহলে বায়াত পাক বান্দাতন প্রত্যেকের রওজা মুবারক পৌঁছায় দিও আল্লাহ নূর প্যারা হাবিবুর পাশে শুরুই হযরত আবু বকর সিদ্দিক ফারুক আজম হযরত ওসমান জুন্নুরাইন হযরত বেলাল আব্বাস আশিক রাসূল হযরত ওয়াইস করনি হাজা খিজির আলাইহিস সালামের রূহ মুবারক পৌঁছায় দিও আল্লাহ সৈয়দনা হযরত বাবা আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালাম হইতে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল ফদই প্রত্যেকের রূহ মুবারক পৌঁছায় দিও ইমাম আজম ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম হাম্বল ইমাম মালিক ইমাম বুখারী ইমাম হাসান বসরি ইমাম বাকের ইমাম জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা মুবারক পৌঁছায় দিও আল্লাহ রাসূল পাকের বেলায়েতে তাজদারি বাদশা ফিরানবীর দস্তগীর মাহবুব সুবহানী মাশউক হাক্কানি শেখ সৈয়দ সুলতান হযরত আব্দুল কাদের জিলানী বরফি সাহেব কিবলাই কাবার
রোজা মোবারক পৌঁছা দিও হাজা ইয়া হাজা হিন্দি কে রাজা আতাই রসুল হাজা গরিবে নওয়াজের রোজা মোবারক পৌঁছা দিও আল্লাহ রসুল পাকের বেলায়েতি তাজদারি বাদশা ইমামুল আউলিয়া হাতিমুল বেলায়েতি উসমা মুশকিল হোসা হাজত রওয়া গৌসুল আজম হযরত আহমদুল্লাহ আল মাইজভান্ডারি শায়ানুল্লাহ মাইজভান্ডার দরবার শরীফ গৌসুল আজম মাইজভান্ডারি রূহ মোবারক পৌঁছা দিও কুতুবুল আক্তাফি সুবেসানি জামাল মুস্তাফা খলিফা গৌসুল আজম বিল বেরাসত হযরত গোলাম রহমান ফকাশ বাবান্ডারি রোজা মোবারক পৌঁছা দিও কুতুবুল ইরশাদ হযরত আমিল কোয়াসেল হযরত ফয়জুল হক মাইজভান্ডারি ওসিয়ে গৌসুল আজম দেলোয়ার হোসেন মাইজভান্ডারি মাজান সাজেদা খাতুন শাহিন শাহজিউল হক মাইজভান্ডারি রোজা মোবারক পৌঁছা দিও ওলাদ রসুল ওলাদ গৌসুল আজম খলিফায়ে গৌসুল আজম মুরিদানে গৌসুল আজম গোলামানে গৌসুল আজম মাইজভান্ডারি যতগুলি খলিফা ভারত বাংলা পাকিস্তানের জমিনে ফদ্দইয়ে প্রত্যেকের মাজারে সওয়াব পৌঁছা দিও কাদেরিয়া সিস্তিয়া নকশবন্দিয়া তৈফরিয়া মোজাদ্দেদিয়া জুনাইদিয়া ওয়াইসিয়া মুনিরিয়া যতগুলি হক তরিকা আছে প্রত্যেক তরিকতার ইমাম রোজা মোবারক পৌঁছা দিও আল্লাহ সাটকার জমিনে সাটকা বারুলিয়া সিলেটের জমিনে 360 হলিয়া বাংলার জমিনে চট্টলার জমিনে যত ওলি বুজুর্গ শুয়ে আছে প্রত্যেকের মাজারে সওয়াব পৌঁছা দিও ইয়া আল্লাহ হযরত মুজিবুল্লাহ সুলতানপুরি মাওলানা আবুল হাই সাহেব সুলতানপুরি গাজী আজিল হক শের বাংলা নুর ইসলাম হাশিম ওয়াইদুল হক নইমি নুর ইসলাম ফারুকি দরবারের মধ্যে পৌঁছায়া দাও আল্লাহ জিকির মাহফিলের সওয়াব আর হই এক টুকরা মার বাবা আর নহবাই হাবাই নফিন্দাই নদলি ফুসর গজ্জাব করে ডাক দিয়ে হল জল্লা বেড়াই দিচ্ছে আল্লাহর মা বাবার সেবা করি না পারে মা বাবার তুমি দোয়া লই না পারে আর মা বাবা ফর জগতের বাসিন্দা দোয়ার মত আছে আল্লাহ জিকির মাহফিলের সওয়াব আর মা বাবার রূহ মোবারক পৌঁছায় দাও আল্লাহর মা বাবার জিন্দেগির গুনাহ maaf করে দাও আর মা বাবার খবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে আমরা প্রত্যেকই মা বাবার সেবা করি তরবিয়ান তৌফিক আর হায়াত দান করো যাদের মা বাবা অসুস্থ সুস্থতা সফলতা হায়াতে জিন্দেগি দান করো আর মা বাবা উস্তাদ দাদা দাদি নানা নানি চাচা চাচি শাশুড়ি শাশুড়ি আত্মীয় স্বজন ফারার প্রতিবেশী বিশ্বজগতের মুসলমান নর নারী আল্লাহ যারা আমিন করেন তারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা খবরবাসী জিকির মাহফিলের সওয়াব প্রত্যেকের নামে পৌঁছাইয়া দাও আল্লাহ প্রত্যেকের জিন্দেগির গুনাহ মাফ করে দাও প্রত্যেকের জান্নাতুল ফেরদৌস নসিব করো আল্লাহ নর ফিয়ারা হাবিব রুসিলাই ঈদ মিলাদুন নবী রুসিলাই শোহদায়ে কারবালা রুসিলাই আল্লাহ শাবান মাস রুসিলাই রমজানুল মুবারক রুসিলাই আর জিন্দেগির গুনাহ মাফ করে দাও বাকি জীবনে আল্লাহর গুনাহ থেকে হেফাজত করো ইয়া আল্লাহর প্রত্যেকের হোসাইনি মুসলমান হিসেবে কবুল করো ইয়া আল্লাহ হাজ করি আর ভিতর আল্লাহ যারা চাকরিজীবী আছে প্রমোশন দান করো আল্লাহ যারা ব্যবসা বাণিজ্য করে ব্যবসা বাণিজ্যের উন্নতি তরক্কি দান করো আল্লাহ যারা বেহার আছে বেহার সমস্যার সমাধান করে দিও আল্লাহ যাদের হজ্জ আছে তাদেরকে হজ্জ মুক্ত করে দাও আল্লাহ যারা গাড়ি ঘোড়া চলার অ্যাক্সিডেন্ট বলা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ যাদের মামলা মোকদ্দমা আছে মামলা মোকদ্দমা থেকে তাদেরকে ফানা সফা দান করো আর মা বোন যারা ফদ্দালা আছে আর মা বোনের জীবনের গুনাহ মাফ করে দাও আর মা বোনকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দাও আর মা বোনকে ইজ্জতের দুনিয়া দান করো আর মা বোনকে আল্লাহ যারা অসুস্থ সুস্থতা সফলতা দান করো আর মা বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ফিরবেন ঘরে বাইরে মেডিকেলত ক্লিনিক হোক দেশে বিদেশে যারা বিমার হস্তফার জিকির মাহফিল রুসিলের প্রত্যেকের বিমার থেকে সমাধান করো আল্লাহ যারা ঘরত উপযুক্ত মাইয়া আছে উপযুক্ত পাত্র ব্যবস্থা করে দাও আর মাইয়াল যারা স্বামীর ঘরত আছে স্বামী স্ত্রীর মিল মহব্বত দান করো আল্লাহ যারা ডেলিভারি হস্তফার জিকির মাহফিলের রুসিলায় তাদের ডেলিভারি সহজ করিয়া দাও আল্লাহ আর ছেলে মেয়ে যারা লেখাপড়া করে লেখাপড়ার উন্নতি দান করো আল্লাহ যারা পরীক্ষার্থী আছে পরীক্ষাত ভালো রেজাল্ট করাইয়া দাও আল্লাহ যারা পাস করেছে ভালো একটা স্কুল কলেজে ভর্তি হওয়ার যোগ্যতা দান করো ইয়া আল্লাহ প্রত্যেকের হরজে বাইতুল্লাহ নসিব করো জিয়ারত মুস্তাফা নসিব করো দিদারে মুস্তাফা নসিব করো ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ ইজ্জতুল্লাহ আপনার দয়া মেহেরবানি ছাড়া কেউ নাজাত পাবে না ইয়া রাসূলুল্লাহ কবর হাসরে মিজানে ফুলসাল তারা প্রত্যেকের উদ্ধার করে লইও ইয়া রাসূলুল্লাহ নর উম্মতি সেবারে কবুল আর মঞ্জুর করো আল্লাহর রহমানুর রহিম দয়ালু সৃষ্টিকর্তা রিজিক দাতা হায়াত দাতা আল্লাহ আপনার ইশারায় এসেছে আপনি ডাক দিলে চলে যেতে হবে আল্লাহ আপনাকে রাজি করার জন্য কিভাবে ইবাদত করলে আপনি রাজি হবেন কিভাবে ডাকলে আপনি খুশি হবেন ওইভাবে তো আমরা ইবাদত করতে জানি না আপনার ফেরা হাবিব রসিলা
রুসিলাই জিকির মাহফিলের রুসিলাই আল্লাহ আপনার দাস বান্দা গোলাম হিসেবে আর কবুল আর মঞ্জুর করো আল্লাহ মুর্শিদ কেবলাই কাবার হায়াতের মধ্যে হায়াতে খিচুড়ি দান করো মাজানের হায়াতের মধ্যে হায়াতে খিচুড়ি দান করো নাইব সাজদান সিন হুজুরের হায়াতের মধ্যে হায়াতে খিচুড়ি দান করো মুর্শিদ কেবলাই কাবার রুসিলাই আর হাজিরে গোলামি কবুল করো মৃত্যুর আগ পর্যন্ত গোলামি করতেন সেই তৌফিক দান করো গোসল আজম মাইজবানের রুসিলাই অন্ধকার হলফকে আলোকিত করে দাও এলমেল লুদুনি কিজির এলেম দান করো সামনে রমজান মাস 30 রমজান আমরা ইজ্জতের সাথে থাকতে পারি আল্লাহ যোগ্যতা সুস্থতা সফলতা হায়াতে জিন্দেগি দান করো সবে খদরের রাত ঈদের রাত আমাদের কপালে নসিব করি আল্লাহ আল্লাহ যারা মাহফিলত আসি মাহফিলত বসে মাহফিলের সৌন্দর্য রক্ষা করছে টিয়া পয়সা অর্থ খরচ করে তবরুকের আয়োজন করছে রান্না বান্না করছে আল্লাহ মাহফিলকে সহযোগিতা করছে মাহফিলের সৌন্দর্য রক্ষা করছে প্রত্যেকের আসা যাওয়া জান মাল ইজ্জত হেফাজত করো আল্লাহ তাদের সংসারের আয় রোজগার বৃদ্ধি করে দাও হামাই রিজুল বরকত দান করো এই মাহফিল কিয়ামত পর্যন্ত জারি থাকে মওলা সে গায়বী সাহায্য দান করো আল্লাহ আমাদের ভুল ত্রুটিগুলি ক্ষমা করে দাও জীবনের গুনাহ মাফ করে দাও বাকি জীবনের গুনাহ থেকে আর হেফাজত করো আল্লাহ দেশের উপর শান্তি নাযিল করো বিশ্ব জগতের মুসলমানকে হেফাজত করো আর ছেলে মেয়েকে হেফাজত করো আর সহধর্মিনীকে হেফাজত করো আর ফির ভাই ফিরবেনকে হেফাজত করো কমিটির ভাইদেরকে আল্লাহ হেফাজত করো এলাকাবাসীকে হেফাজত করো আল্লাহ আপনার কাছে ফরিয়াদ আমরা গুনাহগার মওলা স্বীকার করতেছি আল্লাহ আপনাকে ঠিকভাবে ডাকতে পারি নাই আপনার প্রিয় হাবিবুর উসিলায় আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও বাকি জীবনের গুনাহ থেকে আর হেফাজত করো শয়তানি থেকে আমাদের ছেলে মেয়েদেরকে রক্ষা করো দুজকের ভয়াবহ আগুন থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করিও প্রত্যেকের হুসাইনি মুসলমান হিসেবে কবুল আর মঞ্জুর করো আল্লাহ মহতর বিছানার সবাই মুর্শিদ কেবলাই কাবাকে হাজির আর নাজির রেখে আল্লাহ ওনার প্রিয় হাবিবুর নূরানি সারা দাহাই আর প্রত্যেকের ইমানি মত নসিব করো মহতরক্ত শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল এখানে বসেন नहीं इंडला छोड़ो বাইনালো সেই একজনে বললো আগে নজর করবে আগে বললে বলবো ধরো ভাই बाहर तो लगे यार तुम ये कहोगे